তখন 5 ওয়াক্তের নামাজ ছিল না, তখন রোজা ছিল না, জানাজার নামাজ ছিল না। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর জিকির করতেন, জিকির করতে করতে অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছেন। ফাতেমাতুজ জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা মা বলে ডাক দিচ্ছেন, মা যেন কথা বলছেন না। হযরতে ফাতেমা আল্লাহর নবীর কাছে গিয়ে বলেন, আল্লাহর নবী গো, আব্বা হুজুর। বলে ফাতেমা বলো বেটি কি ব্যাপার? বলে আম্মা আমার অজ্ঞান হয়ে মুসাল্লায় পড়ে গেছে, আর কথাবার্তা বলে না। দয়ার নবী আমার চলে আসলেন, আসার পরে এবার দেখছেন ওই চোখ বন্ধ, নিঃশ্বাস চলছে। নবী আমার মনটাকে নরম করে তরল করে এবার দেখতেছেন খাদিজার দিকে, 2 চোখ থেকে রহমতের পানি ঝরছে। ভাইজান আমার, ফাতেমা এক গ্লাস পানি দাও, এক গ্লাস পানি দেওয়া হলো। নবী আমার নিলেন, সূরা ফাতিহা দম করলেন, ফাতেমা তোমার মাকে ধরো। এবার মাকে ধরালেন, আর আল্লাহর নবী পানিগুলা কিছুটা খাদিজার চেহারায় ছিটালেন। এবার চোখ খুলে দিলেন, বাকি পানিটুকু পান করালেন। খাদিজার 2 চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কেন কাঁদছো? বলে কি যেন দেখছি, আমাকে ভয় লাগছে। বলো খাদিজা তুমি কেন অজ্ঞান হয়ে গেছিলে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, যখন আমি জিকির আজকার করি, ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভেবে জিকির আজকার করি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো দেখে নিব, কবরে যাব। হুজুর হানজালা ভাই, হানজালা ভাই, আমরা একই সময় মাদ্রাসায় পড়েছি। অনেক বেয়াদব আছে, মরবো তো কেউ কবর দেখতে যাবে নাকি? দেখে নিব, বলে না ভাই? কথাটা বলা হারাম, ঈমান থাকবে না। দেখে নিব, আল্লাহর আযাবকে ভয় নাই। ও ভাইরা, হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই ভয়াবহ অন্ধকার কবরকে মনে মনে ভাবি আর জিকির আজকার করি গো আল্লাহর নবী। তাই আমি এই অবস্থায় এসে গেছি। আল্লাহর নবী বলেন, খাদিজা তুমি কিছু বলছো? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ভয়াবহ অন্ধকার কবরকে বড় ভয় পাচ্ছি গো, আমি কিছু বলতে চাইছি। বলে বলো খাদিজা। বলে ইয়া রাসূলুল্লাহ, মানুষ যখন মরে, মানুষকে এবার গোসল দিয়ে কাফন বাজার থেকে নতুন কাপড় এনে কাফন বানিয়ে এবার পরিয়ে দিয়ে কবরে পাঠাই। আল্লাহর নবী গো, আমি যখন মরব, গোসল হয়ে যাবে, আমাকে নতুন কাপড়ের কাফন দেবেন না। বলে খাদিজা কিসের কাফন দেব? ইয়া রাসূলুল্লাহ, আপনার পুরাতন জুব্বা মোবারক, জামা মোবারক, আপনার পুরাতন তহবর মোবারক আমি ওই ঘরে ওই জায়গায় রেখেছি গো, আমাকে পুরাতন কাপড়ের কাপড় বানিয়ে কবরে পাঠাবে। সুবহানাল্লাহ। আইরে খাদিজা, নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। খাদিজা, যখন তুমি আমাকে বিয়ে করেছিলে, তখন তোমার মতো ধন মাল লাল হীরা মণি মুক্তা মক্কা শহরে আর দ্বিতীয় কাউরি ছিল না, দেশে কাউরি ছিল না। খাদিজা, আমি চাচা আবু তলেবের বাড়িতে লালন পালন, আমি বাপ হারা মা হারা এতিম মোহাম্মদ। আমাকে আল আমিন উপাধি দিয়ে মানুষ ডাকতো, সত্যবাদী বলে ডাকতো। খাদিজা, তুমি আমাকে বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে মাথায় বাদশাহী তাজ পরিয়ে তুমি আমাকে আঁচল দিয়ে ঢেকে নিয়ে 2 চোখের পানি মুছে সব দুঃখ কষ্ট দূর করেছিলে। খাদিজা, তোমার ধন দিয়ে আল্লাহ ইসলামকে আগে দিকে এগিয়ে দিয়েছেন। তোমার ধন আমি গরিব দুঃখী এতিমদের মধ্যে বন্টন করেছি। আখাতে 2 লুকড়ি দিয়ে, উনোর হাঁড়িতে 2 দানা দিয়ে গরিব দুঃখী এতিমদের মুখে, এতিমরা খেয়ে মুখে হাসি ফুটেছে। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তোমার ধন
তোমার সম্পদে ইসলাম আগে দিকে আল্লাহ এগিয়ে দিয়েছেন খাদিজা, আর সারা দুনিয়ার মানুষ নতুন কাপড় নিয়ে কবরে যাবে, তুমি পুরাতন কাপড় নিয়ে যাবা। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী গো, আমি পুরাতন কাপড়ের কাপড় নিয়ে এজন্য যাব কবরে, আমি যেতে চাইছি কেন খাদিজা? বলে আল্লাহর নবী গো, আমার বিশ্বাস, আমার ঈমান, যদি আপনার কাপড় জামা মোবারকের কাপড় নিয়ে আমি কবরে যেতে পারি, আমার বিশ্বাস আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত আমার কবরকে জান্নাতি ফুলে সাজিয়ে রাখবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমাকে পুরাতন কাপড়ের কাপড় বানিয়ে কবরে পাঠাবেন খাদিজা, তাই হবে, তাই দেওয়া যাবে। আর কিছু বলো? আরো দুটো আজ বললাম না, যদি শুনতে চান কালকে বলবো, তাই হবে। তুমি কিন্তু আল্লাহর নবীর মুখ থেকে বলতে শুনোনি কি ইয়া রাসূলুল্লাহ? বলে মাম্মাসাত জালাদি লান তামাসাহু ফিন্নার, যে নবীর সংস্পর্শে এক সময় মহব্বতে চলে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছে। সুবহানাল্লাহ। খাদিজা, তুমি আমার সংস্পর্শে 25 বছর থাকলা, তুমি কেন এ ভয় করো? ইয়া রাসূলুল্লাহ, ওই জাহান্নামের আগুনকে আমি ভয় পাচ্ছি, আল্লাহর আযাবকে ভয় পাচ্ছি, আল্লাহর গজবকে ভয় পাচ্ছি। এ আল্লাহর গজব, জাহান্নামের আগুন, এ আযাবকে ভয় করা, গজবকে ভয় করা, এটা হচ্ছে ঈমান। যদি কেউ বলে আল্লাহর গজবকে ভয় করি না, এ জাহান্নামের আগুনকে ভয় করি না, তাহলে ওর ঈমান থাকবে না, বেঈমান হয়ে যাবে। এ বেরাদার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। তাহলে ভয় রাখতে হবে মনের মধ্যে। আমার রাসূলুল্লাহ বললেন, ও খাদিজা কাঁদিও না, নবীর সংস্পর্শে যে এক সময় মহব্বত এসেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিয়েছেন। তুমি 25 বছর আমার সংস্পর্শে থাকলে ভয় করি না জাহান্নামে, আগুন ডরাই নবীর নামে, তাই রইব না নিরাধমে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল। সুবহানাল্লাহ, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার পাকা কান্ডারি, সত্য আইলে ছাড়বেন তোরি গো। সুবহানাল্লাহ। নবী আমার পাকা কান্ডারি, সত্য আইলে ছাড়বেন তোরি। শাফিউল মুজলামিন আমার রাসূলুল্লাহ নবীকে সাহাবীরা বললেন, নবী গো, আপনাকে কোথায় খুঁজে পাবে আপনার উম্মতিরা? নবী বলেন, সাহাবীরা শোনো, আমাকে প্রথমে মিজানে গিয়ে খুঁজবে, যদি না পাই হাল চলে যাবে পুলিশের রাতে, যদি না পাই আমার উম্মতিরা চলে যাবে হাউজে কাউসারের কাছে। সুবহানাল্লাহ। পেয়ে যাবে, পেয়ে যাবে, পেয়ে যাবে। ভয় করি না
জাহান্নামে আগুন ডরাই নবীর নামে রে তাই রইব না নিরাধমে আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার পাকা কান্ডারি শক্ত হালে ছাড়বেন তোরি গো তাই তো বসে আরাম করে নদীর পাব কুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল নবীর নামে দরুদ পড়ে মিজানেতে চড়ে বসবে রে পাপ ওরে হালকা হবে না নেকির সমতল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল ফেরদাউসের ওর পরি নইবে আমাদের বরণ করি রে তাই তো বসে গর্ব করি গলে দিয়া ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল তারা দেশে রোজা রাখি তারা দেশে নামাজ পড়ি রে রইব সুখে আধার গোরে তাই তো পাব ফুল আল্লাহর নূরে তৈরি আমার মুহাম্মদ রাসূল তার কলেমা পড়তে মোরা করব না কবুল লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই গো আল্লাহর নবী আমার বলেন খাদিজা তোমাকে তাই দেওয়া হবে। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল করলেন, গোসল হয়ে গেল, ওইভাবে নবী যেইভাবে বলেছিলেন কাফন পরানো হলো। কাফন পরিয়ে দেওয়ার পর জান্নাতুল মুআল্লা মক্কার মাসুর কবরস্থান আল্লাহ যতটুক দেখালেন দেখে আসলাম। পাহাড়ের পাশে গ্রিল দিয়ে ঘেরা আছে। ওই কবর করার পরে আল্লাহর নবী মা খাদিজাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে এবার উপরে দেহ মোবারক রেখে এবার রাসূলুল্লাহ কবরে নেমে গিয়ে কাঁদেন। আল্লাহর নবী যার যার কাঁদেন, চোখের পানিতে বুকের কাপড়ে ভাসাইয়া দিচ্ছেন। আমার আল্লাহ বলেন ও আমার হাবিব তুমি কেন কবরে নেমে এইভাবে কাঁদো? বলে আল্লাহ গো, যখন আমার বাপ ছিল না, মা ছিল না, দাদার কাছে ছিলাম, যখন 8 বছর বয়সে আমার দাদা বিদায় নিয়েছিল, চাচা আবু তালেবের হাতে সুপে দিয়ে চাচার বাড়িতে ছিলাম। রব্বুল আলামিন খাদিজা বিয়ে করে বাদশাহী কদম তলে রেখে আঁচল দিয়ে ঢেকে চোখের পানি মুছি, মাথায় বাদশাহী তাজ পরিয়ে সব ব্যথা বেদনা জীবনের দূর করে দেওয়ার পরে আমাকে 25 বছর বিছানা, সুন্দর বিছানা বিছিয়ে শুইয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। যখন আমার বাবা দাদা কেউ ছিল না, খাদিজা বুকে জড়িয়ে সব ব্যথা বেদনা দূর করেছে। 25 বছর সুন্দর বিছানা পেড়ে দিয়ে আমাকে শুইয়েছিল। আমার আজ খাদিজা কবরের বিছানায় শুয়ে যাবে গো। আমার খাদিজাকে নিজের হাতে বিছানা বিছিয়ে আমি শোয়াবো। তুমি জান্নাতে বিছানা দাও গো, আমার খাদিজাকে ফেরে শোয়াবো। আমার আল্লাহ বলেন নবীরা আমার কাছে দোয়া করেছে, আমি তাদের দোয়া কবুল করেছি। তুমি আমার দোস্ত, তুমি আমার মাহবুব। হাবিব গো, তোমার মুখ দিয়ে বের হওয়ার আগে যখন মনে মনে ভাবো, তখন আল্লাহ কবুল করে নি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ, জিন্দাবাদ, আল্লাহু আকবার। কইনি হাবিব বিছানা বিছিয়ে খাদিজাকে সহায় বললেন, খাদিজা তুমি থেকো, আবার পরে তোমার সঙ্গে দেখা হবে। তাই মায়ের পেট ছিল 10 মাস 10 দিনের জন্য কবর, কবরও জিন্দা, মুর্দাও জিন্দা। ইন্নামাল আমালু বিন্নিয়াত। জি বিরাদার, নিয়াত যে যেমন ভাবে করবে তার উপরে তার আমল থাকবে। আমার আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ আলিমুম বিজাতি সুদূর, নিশ্চয় আল্লাহ প্রত্যেকের দিলের খবর জানেন। সুবহানাল্লাহ বলে দেন, সুবহানাল্লাহ, জোরে বলেন। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তাতরে সকল পয়দা। আদমের কলমেতে, আদমের কলমেতে তারি নূরের রোশনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দো জাহানের ধনী। নবী মোর পরশ। আমার রব্বুল আলামিন বলেন
ও আদম রূহ যাও, আদমের শরীরে ঢুকে যাও, ভিতরে ঢুকে যাও, একবার দুবার তিনবার ফিরে আসে আল্লাহকে বলেন মাবুদ আমি অন্ধকারে থাকতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন নূরের বাতি আদমের ভিতরে জ্বালিয়ে দিচ্ছে, এবার রূহ গিয়ে জায়গা পেয়ে নিচ্ছে। বেরাদার তাই বলে আদম রূহ অন্ধকারে খোদাকে কেন দে জানাই, কেমনে থাকি অন্ধকারে ও গো খোদা দয়াময়। তাই বেরাদার আছেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর নূরে খোদা তারে সকল পয়দা, নবী মোর নূরে খোদা তারে সকল পয়দা। আদমের কলমতে, আদমের কলমতে তারি নূরের রোশনী, নবী মোর পরশমণি। সুবহানাল্লাহ। আমার গলা কেন বসে না বুঝতে পারলেন? এইখানে আমি তিনটা ভাঁজ দিয়েছি। এই যে নবীর পর ঘুরে এসে তিনটা ভাঁজ দিয়েছি গজালে। এইটাতে দেখছি যদি চলে যায় তাহলে গলা বসে যাবে, এই ভাঁজে যদি বলি তাহলে আমার বুকে ব্যথা হবে। ফট করে আবার ঘুরে গেলাম, এই লাইনে চলে এলাম। এই জন্য আমার বুকেও ব্যথা হয় না, গলাও বসে না, একই রকম। জি দোয়া করবে। ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, জোরে বলেন সুর দরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। সুবহানাল্লাহ। নবীর দরুদ পড়ে দিয়ে নিজকে পুষ্প ফুটিত হয়, জোরে বলেন। মৌমাছি যেমন দরুদ পড়ে রসকে মধুতে পরিণত করে নাই, এইরকম লতা পাতা গাছ আল্লাহ আল্লাহ আল্লাহর প্রশংসা করে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। তার সঙ্গে সঙ্গে নবী মুস্তাফার প্রতি দরুদের নজরাটা পেশ করে নিজেরা নিজকে ধন্য হয়ে যায়। বলেন জোরে সুবহানাল্লাহ। তাই বলে ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া, ওই নামে সুর দরিয়া পাখি যায় গান করিয়া। ওই নামে আকুল হইয়া, ওই নামে আকুল হইয়া ফুল ফুটে সোনার বরণী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে, নিদানের আখেরাতে তরাতে পুলসে রাতে। কান্ডারি হইয়া নবী, জোরে বলেন সুবহানাল্লাহ। কান্ডারি হইয়া নবী, কান্ডারি হইয়া নবী পার করিবেন ওই তরণী। নবী মোর পরশমণি, নবী গো রহমতের ভান্ডার, আল্লাহ বলে নবীকে ডাক দিত। আল্লাহ রাব্বুল আলামিন নবীর প্রতি মহব্বতকে বুকে জড়িয়ে রাখে। তাই বেরাদার মাটিকে বলে মাটি রে, আমি 10 মাস 10 দিন পেটে রেখেছিলাম। কালেকশন করতে হবে নাকি? এই বক্তব্য ছেড়ে যদি কালেকশন করি তাহলে যে আপনাদের যে ধ্যানটা এসছে, ধ্যানটা যে কেটে যাবে, দর্শক পালাবে না। এই মজার জিনিস আসছে গো। একটা মেয়েকে বিয়ে করে আনার পর ওকে ভালো কাপড় পরাতে হবে, এটা হচ্ছে আল্লাহর ইবাদত। একটা মেয়েকে বিয়ে করে আনার পর ওর সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলতে হবে, এটা ওই ইবাদত। ইবাদতের কথা বলছি তো আমি। জি হুজুর। একটা মেয়েকে ভালোভাবে খাবার, ভালো ভালো খাবার দেওয়া ইবাদত। আর বিয়ে করে আনার পর রুটি আর নুন খাবি, খা না খাবি দড়িয়া বেড়া ইবাদত।
ওই যে বাপ মায়ের চেহারা দেখা ইবাদত, ওইখানেই আছে বক্তব্য। দাঁড়িয়ে দিয়ে এই ঘুরছি দিয়ে ওইখানে যাবো, বুঝতে পারছেন মাওলানারা সব আবার সেনাইজিসরা শান্তি পেয়েছেন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো আবে ঠাঠাবো ভলেন্টিয়ারকে পাঠিয়ে ধরে আনাবো। তো হইল কি বোন না মাটি কিয়ামত পর্যন্ত তোমার মধ্যে থাকবে পেটে, একটু আমার ধনকে একটু আদর করে রাখিও না। মাটি বলছে ঠিক আছে তোমার কথা মেনে নিলাম, তোমার পেটে বাচ্চাটা ভালো ছিল বলেই তো যত্ন করে রেখেছিলাম। তোমার বাচ্চা যদি পেটে ইনফেকশন হতো, যদি পচে যেত, তো তুমি কি বলতা? তাড়াতাড়ি কেটে বের করে দাও, নাহলে আমার বিপদের আশঙ্কা আছে নাকি বাবু? মায়ের পেটে বাচ্চা পচে গেলে বের করবে না অপারেশন করে? তুমি তো বলতে, বলে হ্যাঁ বলতাম, তোমার বাচ্চাটা ভালো ছিল বলে তো যত্ন করে রেখেছিলে। তো তোমার বাচ্চা যদি আল্লাহর দুনিয়াতে ভালো কাজ করে থাকে, আল্লাহর ইবাদত বান্দিগি করে থাকে, নবীর প্রেম করে থাকে, তাহলে তোমাকে বলছি মা, কিয়ামত পর্যন্ত তুমি যেমন তোমার ধনকে বুকে লাগিয়ে তুমি আরামের ঘুম দাইয়েছিলে, তোমার ধনকে আমি কিয়ামত পর্যন্ত ওইভাবে আরামে রাখবো। জোরে বলবেন আর একটু মহব্বতে বলবেন, আরামে রাখবো। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা, একা এসো একা যাইবা, সঙ্গে তো কেউ যাবে না। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। জোরে এমন ঘরে যেতে হবে, সেই ঘরে নাই বাতি, এমন ঘরে রইতে হবে মরে, সেই ঘরে নাই জ্যোতি, ওই ঘরেতে নাই বিছানা, সাক্ষাৎ কাউরে পাবে না, তবু কেন একবার বসে ভাবনা। মাটির বাড়ি মাটির ঘর, মাটির হবে বিছানা। বলেন সুবহানাল্লাহ। আমি নিজে বানিয়ে বললাম গজলটা, যাই হোক বেরাদার আসুন গো, তবে যেগুলা বললাম সত্য ঘটনা। ওই কবর নির্জন জায়গায় বলে, ও মারে, তোমার ধন যদি ভালো কাজ করে আমি কিয়ামত পর্যন্ত সুন্দর করে তোমার ধনকে নিয়ে থাকবো। তবে শোনো শোনো, তোমার ধন যদি আল্লাহ দুনিয়াতে না ফরমানি করে, ভালো কাজ না করে, আল্লাহর ইবাদত বান্দিগি না করে, যখন তোমার ধনকে সইয়ে যাবে, আল্লাহ আমাকে হুকুম দিয়ে রেখেছেন, আমি ডান দিকের হাড্ডি বাম দিকে করে দেব, বাম দিকের হাড্ডি ডান দিকে মেরে দেব। 80 মনের গুর্জ মারবেন ফেরেশতারা এসে, শরীরকে চুরমার করে দেবেন, তারপর আবার জমা করবেন 99 খানা সাপ। যেই সাপের মুখ দিয়ে আগুন বের হয় নিঃশ্বাসে, ওই সাপে কামড় দিতে থাকবে কিয়ামত পর্যন্ত। সেখানে আমার কিছু করার নাই রে, আমার কিছু না করার নাই। তাই বিরাদার মা চোখের পানি মুছিয়ে এবার বলে, আল্লাহ গো, আমার ধনকে তুমি ইহকাল পরকালে ভালো রাখিও। তখন আল্লাহকে বলে, মাবুদ, আমার ধনকে এই দুনিয়া ওই দুনিয়ায় ভালো রাখে গো আল্লাহ। মায়েরা কত সুন্দর ভাবে বসে আছেন গো। আহা, পয়সা দেখ নেই না দেখ, মসজিদ তৈরি হবে, কাবা তৈরি করেছেন আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম, আর ফেরেশতাকে এনে আদম আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কাবা 7টা চক্কর লাগায় গুনাহ মিটে যায়। আল্লাহর কাছে আবেদন করলেন হযরত আদম আলাইহিস সালাম, জান্নাত থেকে বের হওয়ার পরে 100 বছর কামিয়াবে 300 বছর পর আরাফাতের ময়দানে দেখা হয়েছিল। কোথায় বললাম বাবু?
দেখেন হাজিরা যায় 5 দিন হজ, বাদ বাকি 9 দিন মদিনাতে, তারপরে ঘোরা ফিরা উঠা বসা তো করলে উমরা করলে না করলে কোনো ব্যাপার নাই, কিন্তু হজ হচ্ছে 5 দিন। মক্কা হোটেল থেকে চলে গেল আপনার মিনাতে, মিনা থেকে চলে যাবে আপনার আরাফাতে, আরাফাত থেকে আসবে মুজদালিফায়, তারপরে ওখানে থাকবে, ওখান থেকে আসবে, তারপর কুরবানি দিবে। এবার কুরবানি দেওয়ার পর এবার পাথর মারবে, পাথর মেরে ওই জামরাকে শয়তানকে বড়টাকে পাথর মেরে এসে নাড়া হবে, নাড়া হয়ে যাওয়ার পর আপনার গোসল করে নিয়ে ওই এহরাম খুলে দিবে, ওই সাদা কাপড়ে যে পরে থাকে এহরাম খুলে দিবে, দিয়ে নিজের ড্রেস পরে নেবে, পায়জামা পাঞ্জাবি যখন যা খুশি তখন পরে নেবে। এ বেরাদার দিয়ে এবার আপনার কাবা তওয়াফ করতে পারবে তখন এই পায়জামা পাঞ্জাবি পরে। কথা বুঝতে পারলেন বাবু? মানে যে নাড়া হয়ে গেল, উমরা খুলে গেল, এই খুলে গেল, মানে কাফন খুলে গেল, এহরাম হয়ে গেল। আসেন, হাজিরা যখন আরাফাতে চলে যায় হজ আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আরাফাতে যাওয়াই মানে হজ কবুল। আরাফাতে কিন্তু কোনো কাজ না, জোহরের আগে পর্যন্ত পৌঁছাতে হবে। 8টা 9টা 10টা 11টা 12টা যটাই হোক, জোহরের নামাজ পড়বে না। আরাফাতে কাজ দেখে, কিন্তু আরাফাতে হজ, আরাফাতেই হজ। জোহর পড়বে না, আসরে আজান হবে। জোহর আর আসর এক আজানে 2 ওয়াক্তের নামাজ পড়বে। বুঝতে পারলেন? আসরের পর সন্ধ্যা পর্যন্ত কাঁদবে, এমনি কাঁদন বের হবে। আল্লাহর কাছে যা চাওয়ার চাইবে আল্লাহ কবুল করবেন। বুঝতে পারলেন? আর জীবনের যা গুনাহ থাকে সব আরাফাতে আল্লাহ মাফ করে দেন। আসর যেটা কথা বললেন, আসর আর জোহর কথা না, মাগরিব আর ইশা, এই জোহর আর আসর, এই জোহর আর আসর আপনার এতে আরাফাতে, আর মাগরিব আর ইশা মুজদালিফায়। এই আমি হজ করে এলাম দেখো, তো হজ করেছেন তো আরাফাতের ময়দানে যাবেন মিনা থেকে, দিয়ে আপনার ওইখানে জোহর আর আসর, আর যেমনই সূর্য উঠবে, না 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 ঠিক আছে, ভুলে গেছে, ভুলে গেছেন, আর যেমনই সূর্য ডুববে আর তেমনই আরাফাত ছেড়ে দিতে হবে। আর আরাফাত ছেড়ে এসে মুজদালিফায় সারা রাত কাটবে আর পাথর কুড়াবে। এইবার পাথর কুড়াবে মাগরিব আর ইশা এক আজানে পড়বে, এটা মুজদালিফায়। কথা বুঝতে পেরেছেন বাবু? আমি তো বলতে যাচ্ছি তার মধ্যে আপনি বলে দিলেন। জি, মাগরিব আর ইশা মুজদালিফায়, কিন্তু আরাফাতে কোনো কাজ নাই, এই শুধু 2 ওয়াক্তের নামাজ একসঙ্গে পড়া আর আল্লাহর কাছে কাঁদাকাটি দোয়া করা, যার যা খুশি আল্লাহ দোয়া কবুল করে। কেন না? না দেখেন, বাড়ি থেকে যখন যাবে তখন তোকে আত্মাকে কুরবানি করে যেতে হবে, নিজকে জবাই হয়ে যেতে হবে। এইবার কেউ জবাই হয়ে যায়নি, ওইখানে যায় চা চুরি করে খেয়েছে, ওইটা ওর ব্যক্তিগত ব্যাপার। জি জি, আপেল চুরি করে খেয়েছে, এটা আলাদা ব্যাপার। জুস চুরি করে খেয়েছে, এটা আলাদা ব্যাপার। কিন্তু নেকি আছে, আমি না, কিন্তু আছে, আমি না, না না না, এটা ভুল। তোবা করতে হবে, তোবা করতে হবে। আছে তো বেরাদার, আছে বলেই তো মানুষ যাচ্ছে লক্ষ লক্ষ, আছে বলেই তো যাচ্ছে, নাকি সব সময় কাবাতে যাচ্ছে, আছে বলেই তো যাচ্ছে। আমি না, আমি আমাকে বুঝবো, আমি না, আমি শেষ হয়ে গেছি। কথা বুঝতে পারলেন বাবু? জি। তো আদম আলাইহিস সালাম আল্লাহর কাছে দেখা হয়েছিল, আদম আর হাওয়া কেঁদেছিলেন খুব। রব্বানা যালামনা আনফুসানা ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনা মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছিলেন, আর ওই দোয়া কবুলে আদম সন্তান ঈমানদার আরাফাতে আসবে, সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম দোয়া করে গেছে। যেমন মেয়েরা সাফা মারওয়াতে মেয়েরাকে দৌড়াইতে হবে না, সাফা মারওয়াতে মেয়েরাকে দৌড়াইতে হবে না, ছেলেরাকে দৌড়াইতে হবে। সবুজ বাতি আছে, কথা বুঝতে পারলেন বাবু? ওই সবুজটুকু দৌড়াতে হবে। মা হাজেরা দৌড়িয়েছিলেন। ছেলেরাকে দৌড়াইতে হবে, মেয়েরাকে দৌড়াইতে হবে না। দৌড়িয়ে দিয়েছেন সারা দুনিয়ার কিয়ামত পর্যন্ত মেয়েদের জন্য হাজেরাতে হাজেরা। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজেরা দৌড়িয়ে দিয়েছেন।
খুব ভেঙে চুরে বক্তব্য হচ্ছে আপনাদের স্টেজে, আর এটা ইউটিউবে ছাড়বে আমি বুঝতে পারছি। কেননা এই গোবরা তে জীবনী করার ইউটিউবে ফেমাস হয়েছে। এই গোবরা সারা দুনিয়া দেখছে গোবরাকে। আমার যে ভিডিও করেছিল না, ইউটিউবে যে করেছিল না, ওটা ভিডিওতে দেওয়া আছে। তো যেখানেই যাচ্ছি সেখানে বলছে গোবরা গোবরা গোবরা। তার মানে বুঝতে পারছেন বাবু? আরে এইখানে এই ছেলেগুলা কথা বলছে, এখানে একটু কথা বলতে মানা করেন না, খুব ডিস্টার্ব হচ্ছে। একটু জানতে বাবু, মজলিস কিন্তু খুব সুন্দর, এইভাবে থাকে, আমি বিচলিত হচ্ছি না। তো গোবরা 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 প্রচার হচ্ছে সারা বিশ্বে। তো বেরাদার এগুলা সব এই যে বলছি এগুলাও সব কিন্তু মানুষ শুনবে। আর আমার আল্লাহর দয়া আমার ইউটিউবে বক্তব্যে আপনার লাইক শেয়ার খুব 10 মিলিয়ন, 1000 মিলিয়ন না 10 মিলিয়ন বলছে শেয়ার আছে, মানে কম ব্যাপার নাকি? লাইক আছে কম ব্যাপার নাকি? বিশাল ব্যাপার। এই জন্য ইউটিউবে আমার যেখানে যাব জালসা করতে, কালকে হয়েছে পরশু হয়েছে, প্রতিদিন আমার এই ভিডিও করে। তো যাই হোক, আল্লাহ ভালো রাখুন, ভালো থাকেন। যেটা বলছিলাম যে আরাফাতে গেল, হজ কবুল হয়ে গেল, তারপরে নিয়ম কানুনগুলা হজের যে তওয়াফ ওটা করতে হবে, নাড়া হইতে হবে, জি পাথর মারতে হবে, সাফা মারওয়া দৌড়াইতে হবে, মানে যেতে হবে 7 বার। এগুলা পরে, কিন্তু হজ হয়ে গেছে আরাফাতে। বুঝতে পারলেন বাবু? হজ হয়ে গেছে, ছেলে হয়ে গেল। তো ছেলে হাত দিয়ে পালিয়েই তো হয়েছে নাকি? চোখ মুখ নাক কান নিয়েই তো হয়েছে। একটু হ্যাঁ না বলেন না, একটু হ্যাঁ না বলেন না ভাই। জি ও আল্লাহর কাছে দোয়া করলেন, মাবুদ গো, গাছের নিচে পাহাড়ে কোন জায়গায় লুকিয়ে থাকতে পারবো, ইবাদতের জন্য একটা জায়গা দাও। আমার আল্লাহ বলেন, জিবরাইল বাইতুল মামুরের ছায়া দুনিয়ায় ফেলো। বাইতুল মামুর রহমতের খাজানা ঘর আসমানের উপরে আছে। ও বিরাদার, আল্লাহর ফেরেশতাদের জিকির করার ঘর সারা দুনিয়ার মধ্যে স্থলে আছে। ও আপনার বাইতুল মামুর দুনিয়াতে ফেলো। এবার বাইতুল মামুরের ছায়া জিবরাইল সাল্লাম দুনিয়াতে ফেললেন। ওটা হলো কাবার জায়গা, আর রাসূলুল্লাহ হলেন রহমতের ভান্ডার। এবার বেরাদার, ওই কাবাতে রহমত বর্ষণ হয়। আল্লাহ বললেন, জিবরাইল আদমকে বলো দাগ দিয়ে এখানে ঘর তৈরি করবে। কতদিনে করবে? জিবরিল তুমিও সাথ দাও, ফেরেশতারাকে নাও, কিছু ফেরেশতাদেরকে নিয়ে গিয়ে পাথর কেটে কেটে কাবা তৈরি করো। এবার কাবা তৈরি হয়ে গেল। সারা দুনিয়ায় সর্বপ্রথম ঘর বলেন, মসজিদ বললেন, সেটাই হলো কাবা। জোরে বলবেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম, জিবরাইল আলাইহিস সালাম, ফেরেশতারা কাবা তৈরি করলেন। ঈমানদার আপনারা আমরা এই আল্লাহর ইবাদতের ঘর মসজিদ তৈরি করব। সুবহানাল্লাহ। ঈমানদারেরা মসজিদ তৈরি করবে। তাই বলছিলাম, কিভাবে করবেন? কইরালে জীবনী তো শোনার লেগে করে, জীবনীতে কয় পয়সা বাঁচে জি। তবে ওসিলাতে কেউ বলে কি ঠিক আছে আমি 50,000 দিব, কেউ মনে করে আমি 1 লাখ দিব, কেউ মনে মনে ভাবেন যে আমি টাইলস দিব, কেউ মনে মনে ভাবেন যে আমি 10 কুইন্টাল রড দিব। অনেক জায়গাতে করছি, দেখছি তো। কেউ মনে মনে ভাবেন যে হ্যাঁ তাই নাকি? অনেক জায়গাতে বলে কি আমি যত মসজিদে ইট লাগবে সব দেব। এরকম অনেক জায়গাতে হয় জি। তারপর ইত্যাদি ইত্যাদি। কোন মায়েরাও মনে করতে পারেন আমি 5,000 দিব, আমি 10,000 দিব আল্লাহর ঘরে। এই সব ব্যাপারগুলো আছে। তো যেটা বলছিলাম, ভালো কাজ যদি হয় তো কবরে কিয়ামত পর্যন্ত ভালো থাকবে, আর খারাপ যদি করে তো সিজ্জিন জাহান্নামের আযাবে থাকবে, আর যদি ভালো করে তো ইল্লিনে থাকবে। আল্লাহ যেন কবুল করেন।
ইল্লিন আমাদের জন্য বলেন আল্লাহুম্মা আমিন, বলেন জোরে আল্লাহুম্মা আমিন। এই বেরাদার, আল্লাহু রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ও আমার উম্মতিরা শোনো, তোমরা নিজের বাপ মায়ের সাথে কোনো সময় খারাপ ব্যবহার করিও না। তাই যেটা বলছিলাম, মায়ের চেহারা যদি ছেলেরা দেখে ইবাদতে নেকি হয়, আর মা বাপের সাথে ভালোভাবে কথাবার্তা বললে, তাদের সেবা করলে সেটা ইবাদত। আসুন বেরাদারি, ওই ছেলে মেয়ে বিবির কথা তো বললাম, সবার সাথে ভাই বোনের সাথে ভালোভাবে ব্যবহার করে চলাফেরা, সেটাও ইবাদত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। পাড়া প্রতিবেশীর সাথে সৎ ব্যবহারে চলাফেরা করা, ভালোভাবে কথাবার্তা বলা ইবাদত। আল্লাহর দুনিয়ায় জীব জন্তু কীট পতঙ্গ গাছ লতা পাতা সবার প্রতি দয়া সহনশীলতার মন নিয়ে চলাফেরা করা, সেটা হচ্ছে ইবাদত। ক্ষমাশীল হয়ে চলা, সেটাই হচ্ছে আপনার ইবাদত। ও বিরাদার, এগুলা হচ্ছে ইবাদত। জিকির আজকার করবেন ইবাদত, কাজ করবেন সেটাও ইবাদত। আল্লাহর নাম নিয়ে শুরু করতে হবে। আপনারা সাইকেল চালাবেন ইবাদত, আপনারা গাড়িতে চড়বেন ইবাদত, জাহাজে চড়বেন ইবাদত, মোটরসাইকেল চালাবেন ইবাদত, আপনারা মাঠে কৃষি কাজ করবেন ইবাদত। মা খালা বোনেরা, আপনারা বাসন মাজবেন, কাপড় কাচবেন ইবাদত। জোরে বলে দেন সুবহানাল্লাহ। কেন ইবাদত? আমার আল্লাহ বলেছেন, বান্দা বান্দিরা ওয়াজকুরুনি ইয়ামাতাল্লাহি যিকরান কাসীরা। আল্লাহর নিয়ামতের উপরে তোমরা বেশি বেশি করে জিকির করো। আল্লাহর দুনিয়াতে যে কোনো কাজ শুরু করব তো বিসমিল্লাহ বলে, শেষ হবে তো বলবো আলহামদুলিল্লাহ। এখন যদি আপনাকে বলি কি বাড়িতে ঢুকেন আর বাইরে হন, আপনি জানেন না ঢুকতে আর বাইরে, মুসলমান কালমা পড়েছে, হ্যাঁ কালমা বুঝো না? মুরগিকে 21টা ডিম দিয়া বারবার করে দেখছে কোনটা পেটের তলে আছে কোনটা বাইরে আছে। কি মিথ্যা বলছি? যেটা বাইরে দেখছে ঘুরিয়ে ঘুরিয়ে যায় ভিতরে দিছে, কি জানে পৌঁছে না যায়। তো তুমি ঈমানের হেফাজত করার লাগে তুমি দেখবে না মনকে, হ্যাঁ মনকে তুমি দেখবে না। গরুটার পেট ভরলো কি ভরলো না, ছাগলটার পেট ভরলো কি ভরলো না, তুমি দেখবা, দেখতে হয়েছে। তোমার ঈমানকে তুমি দেখবা না, ঈমানটা কোন জায়গায় গেছে তোমার আছে। আল্লাহ নবীকে বললেন সাহাবীরা, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ, মাল ঈমান ইয়া রাসূলুল্লাহ। নবী বলেন তুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্যকে স্বীকার করে মেনে কাজে পরিণত করার নাম হচ্ছে ঈমান। শুধু মুসলমানের বেটা, মুসলমানের বেটা। আবার বিহার দিলে মৌলভী সাহেব কালমা পড়াইছে, কালমা পড়তে হবে এদিক সেদিক করে, বুঝলেন? ওই যে ওই মারকুন্ডা গরু থাকে না, মারকুন্ডা গরুর মতন হিলিয়া হুলিয়া। আবার বিয়ে করতে বসবে তো কত সুন্দর হয়ে জামাইরা দেখেন, মায়েরা ছেলেরা বিয়ে করতে বসে তো দেখেন টেকনিকটা কত সুন্দর দেখে। আমিও বসেছিলাম জি এই বিয়ে করার লেগে, হুজুর হুজুর বসেননি, আমিও বসেছিলাম। মায়েরা কিন্তু এটা জানি তো বলছে কি বলতো, কালমাটা বলতো তো মারকুন্ডা গরুর মতন হিলিয়ে টিলিয়ে বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই। একটা ছেলে বিয়ে করে, এবার বিয়ে করে এবার শ্বশুর বাড়ি যাবে, তো ওর মা বলেছে, মেয়েটাকে দিয়েছে, তো মেয়েটার মা বলেছে বেটি যাবি দিয়ে হাতে মোসাফা করবি না। বেটা ছেলে বেটা ছেলে হাতে মোসাফা, বেটি ছেলে বেটি ছেলে, এই বেটা ছেলে বেটি ছেলেতে মোসাফা নাই। ভুল করে ও শ্বশুরের সঙ্গে হাত মিলিয়ে নিস নে, খুব পড়িয়ে দিয়েছে ওর মা। দিয়ে এসে আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম ভাই, আসসালামু আলাইকুম ভাসুর, আসসালামু আলাইকুম চাচা, আসসালামু আলাইকুম বাপজি শ্বশুরকে। শ্বশুর বলছে বৌমা খুব লক্ষ্মী পেয়েছি, খুব লক্ষ্মী বউ হইলো। দিয়ে এবার বহু ঘরে ঢুকলো, ঘর থেকে বার হলো তো শ্বশুর চেয়ার নিয়ে বসে আছে। আসসালামু আলাইকুম বাপজি, ওয়ালাইকুম আসসালাম, যাও মা হাত পা ধো, হাত পা ধুয়ে এলো। আবার দেখা, আসসালামু আলাইকুম বাপজি, আরাম করো, খাওয়া দাওয়া করো, খাওয়া দাওয়া করে আবার বাইরে বার হলো, আবার শ্বশুরের সঙ্গে দেখা, আসসালামু আলাইকুম বাপজি। সওয়াও হইতে হইতে কম করে 20 বার হয়েছে। শ্বশুর মনে মনে ভাবছে তাই তো বহু কিন্তু খুব ভালো পেয়েছি, লক্ষ্মী বহু। সালামের বরকতে ঘর ভরে যাবে।
জি ভোর রাতে উঠেছে শ্বশুর, এবার পায়খানা গেছে, এসে দেখছে বউ উঠেছে, আসসালামু আলাইকুম বাবজি, ওয়ালাইকুম আসসালাম। উজু করলো, আসসালামু আলাইকুম বাবজি, ওয়ালাইকুম আসসালাম। নামাজ পড়ে এলো, আসসালামু আলাইকুম। দেখা হলো, আসসালামু আলাইকুম বাবজি, ওয়ালাইকুম আসসালাম। আবার বুঝলেন গরু বের করলো, আবার নেদে পানি দিল, ঘরে ঢুকলো, বউ ভোর নাস্তা খাওয়ার বেলা হইতে হইতে আবার বীজ বের হয়ে গেছে। শ্বশুর তখন বলছে কি সালা বহু প্রবাদের পাগলি আছে, পাগলি আছে। কি হলো বাবজি, কি ভাবছেন? আল্লাহর পাগলি এত সালাম দেয়, তো সালাম নিব না, কাজ কাম করবো। বাপের বাড়ি থেকে একবার আসবে তখন দিবি, আর যখন যাবি তখন দিবি। ঠিক আছে ভাবছি তাই হবে। এইবারই দেখছে কি আমার বেটার হতে গেলে হইতে পারে। বেটাকে বলছে শোন, শ্বশুরকে যে সালাম দিবি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যদি বারাকাতুহু নাও বলিস তাহলে আসসালামু আলাইকুম। শ্বশুর বাড়িতে নতুন সাইকেল পেয়েছে দাদা, শ্বশুর বাড়ি যাইছে বুঝলেন, সাইকেলে চেড়ে। আর শ্বশুর বাজারে আসছিল, মিষ্টি লুচি মুচি যাই হোক কিছু সম্মান করবে, ফলমূল আনলে। এবার রাস্তায় কিন্তু শ্বশুরের সঙ্গে দেখা, সাইকেলে ও সাইকেলে জামাই কুইদে নেমে সালাম আলাইকুম। সালাম আলাইকুম। শ্বশুর বলছে কি তোমার বাপ আজ শিক্ষা পড়াচ্ছে না, আগে শিখেছিলে? খুব রাগ হবেই তো। বাড়ি ওর মা বলছে কি হলো বেটা, বলে যা সালাম টালাম করতে হবে না, চলে যাবে, কিচ্ছু করতে হবে না, সালাম টালাম। ঠিক আছে, শাশুড়ি তো জামাইয়ের আদর করে, জামাইকে ভালোবাসে, শাশুড়ি না আদর তো করবে, সম্মান তো করবে, একদম ভাজি টাজি ডিম মিম। আইরে আল্লাহ, পায়েস রান্না করেছে, পায়েস দস্তরখানা ফেড়ে কাঁথার উপরে, শাশুড়ি বাপ বলছে খাও বাপ খাও পায়েস। খাও বাপ খাও বাপ বলছে শাশুড়ি, তো মনে মনে রাখছে, মনে মনে রাখছে। কি রাখতা, সারা জিন্দগি বাপের বাড়িতে ল্যাকটো ভাত খাইনি, শ্বশুর বাড়ি এসেছি তাহলে একটা ভাত। বলছে বাপজি খাও, বাপজি কিছু ভাত একটু উইচকে পড়ে গেছে বিছানে। শাশুড়ি বলছে শালা কোন পাগলি পাগলা জামাই পাইল, নিয়ে গেল। কানস কানস তো হবেই বাড়িতে, কোন কানস চলছে, নিয়ে তো গেল। তো আমাদের বাড়ির ভাত তো পেয়ে গেছে, এদের ভাতটা কেমন একটু তো টেস্ট করে দেখতে হইতে। যা গেল, এইবার ওই পড়ে আছে দেখেছে, জিভেতে তুলে দিয়েছে তো মিষ্টি, যে সর্বনাশ হয়েছে, লস। ঠিক বলেছেন, ভুলে গেছে। এখন ভুলের সংশোধন কি করে হবে? সব ঘুমা 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 জি 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 সব ঘুমাক, তখন তার ব্যবস্থা হবে। এবার বুঝলেন সব রেখে রেখে হান্ডলা দিয়ে, এবার বুঝলেন ফেসেল করে রেখে এবার সব ঘুমালছে। আর ই কিন্তু রাতের বেলা চুপ করে, ওর স্ত্রী যখন ঘুম চলে গেছে চুপ করে উঠে যায় হাইসাল করে, এবার পায়েস খাবো বলে এবার খুঁজতে খুঁজতে এবার হড়মড় করে হাঁড়ি দড়ি ছিঁড়ে পড়ে গেল। কোন টাকা চোর আইলো রে, আমার শ্বশুর লাঠি এনে দু চার ডান্ডা, যা ভাই কিছু বলছেন। দিয়ে এবার দেখছে লাইটনা দেখ করে কার বেটা পায়েস খেতে এসছে, দেখছে তো জামাই হায় আল্লাহ কি করলো, হায় আল্লাহ কি করলো, বলে আল্লাহ কি করলো, দেখো তোমার বেটিকে নিয়ে থাকো, আমি আপনি তা হাই রে দুনিয়া কত রকম নাকি আছে, আছে কিনা বাবু একটু না বলেন?
একটু বলেন ইনশাআল্লাহ। তো একটা জিনিসকে বুঝতে হলে ওই জিনিসটাকে গ্রহণ করতে হবে, নেড়ে চেড়ে দেখতে হবে, তাহলে তার স্বাদ বোঝা যাবে। যদি বলে দেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমার নবীকে আমি হেদায়েতের জন্য পাঠিয়েছি, আর দিন ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য, আর কোরআন হেদায়েতের জন্য আল্লাহ নাজিল করেছি। আল্লাহ বলেছেন বান্দা, আল্লাহ বলেছেন বান্দা বান্দিরা, তোমাদেরকে পাঠাইনি, পাঠিয়েছি একটা কারণে, আল্লাহর ইবাদত বান্দিগি করার জন্য। আসুন ভাইজান আমার, তাই যে কোনো কাজ করব বিসমিল্লাহ বলে শুরু করব, আর শেষ হবে তো বলবো আলহামদুলিল্লাহ। বলে দেন সুবহানাল্লাহ। কাজটা সুসম্পন্ন হয়ে গেল। এবার বাড়ি থেকে বের হবেন, আর বাড়িতে ঢুকবেন কি করে বলে দি, আর প্রশ্নের দিকে না গিয়ে এই বিরাদার বাড়ি থেকে যখন বের হবেন, কোনো কাজের জন্য বাইরে যাবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এবার দরজায় বের হবেন, তখন পা আগে বের করবেন, বলবেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ। হে আল্লাহ, তোমার উপরে ভরসা রেখে ভরসা করে বেরিয়ে গেলাম। আসুন গো, যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসবেন, আপনার বাড়ির সবার হেফাজত এবং সবকিছুর হেফাজত, এবং আপনি যতক্ষণ বাড়িতে না আসবেন, আপনার হেফাজত আমার রাব্বুল আলামিন করবেন। কিন্তু আমরা তা বলি না। আল্লাহর দুনিয়া থেকে যখন ঘুরে আসবেন, তখন এবার বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর জিকির করবেন, ডান পা ফেলে বাড়িতে ঢুকবেন, বলবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ খুশি হয়ে যাবেন। এই বিরাদার ওই বাড়িতে বরকত নাজিল হবে, আল্লাহর রহমতের ফেরেশতারা আসবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাই ইবাদত বান্দেগি এই সব কিছুর মধ্যে রয়েছে আল্লাহু আকবার। আসুন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করার জায়গা হচ্ছে মসজিদ। ইবাদতের মধ্যে সবচাইতে আল্লাহর কাছে প্রিয়তম ইবাদত সিজদা, মানে নামাজ। বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সবচাইতে প্রিয়তম ইবাদত হচ্ছে নামাজ। নামাজে যখন মানুষ ওযু করতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই পানিতে তাদের গুনাহগুলোকে ঝরিয়ে দেন। এবার কাপড় চোপড় পরে এবার মসজিদে যখন যাই, আমার আল্লাহ বলেন ফেরেশতারা চারজন রহমতের রুমাল তার মাথায় ধরে লাও। এবার ধরে লাই, ও বিরাদের মসজিদের দরজায় যায়। এবার বলে নমাজিন আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতেকা, ডান পা ফেলে ঘরে ঢুকতে হবে, মসজিদে ঢুকতে হবে। আল্লাহ মাফতালিয়া বাবা রহমাতেকা, হে আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খানা খুলে দাও। আল্লাহ বলেন জিবরাইল, গুনাহগুলোকে পুড়িয়ে দাও, নিষ্পাপী করে দাও, আমার বান্দাকে ঘরে ভরে দাও। আমার বান্দা আমাকে দেখবে, আমার বান্দাকে আমি দেখব, আমার বান্দা আমাকে বড় বলবে। আমাকে দেখার পর আমার বান্দাদের কলেজাটা ঠান্ডা হবে। এবার রাসূলুল্লাহ বললেন, যখন মসজিদ থেকে বের হবা, এবার বাম পা আগে বের করার পর বলবা আল্লাহুম্মা আবতালিয়া ওয়া ফাজলিকা, হে আল্লাহ তোমার দুনিয়াতে আবার বেরালাম, তুমি সহি সালামতে রাখো, তোমার ফজলের মধ্যে রাখো, বরকতের মধ্যে রাখো। বলে দেন সুবহানাল্লাহ। কিন্তু আজ বর্তমান সময়ে অনেক খেয়াল করে দেখি, অনেক মসজিদে ছেলেরা মসজিদে পা ভরে আগে ঢুকে যায়। না না, আগে ডান পা ভরে ঢুকবেন, আর বলবেন আল্লাহ তোমার রহমতের দরওয়াজা খানা খুলে দাও। তাই গো, ওই মসজিদে আযান দিয়ে বলে আশহাদু আল্লা ইলাহা একটা বাচ্চা মাকে মা বলে ডাক দেয়, তো মা কষ্ট পায় না, খুশি হয়? একটু জোরে বলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবচাইতে বড়, আল্লাহ খুশি হবে না? আশহাদু আল্লা ইলাহা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ এক। সাক্ষ্য আজানে বলছে, সাক্ষী দিচ্ছি আল্লাহ এক। এটার মানে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ খুশি হবে না? আল্লাহ খুশি হবে। এই মসজিদ, এই মায়েরা আপনারা আসতে পারেন না, আসেন নামাজ পড়তে বেটা ছেলের সঙ্গে, আসেন। কেমন বিচার হবে তখন বুঝি, পাগলি, ওকে বিচারে ফায়সালা দিবে কি ম্যাট হয়ে গেছে, পাগলি হয়ে গেছে, বলবে না ভাই? একটু হ্যাঁ না বলেন না গো, হ্যাঁ পাগলি বলবে, ম্যাট বলবে। তো মা খালারা তোমরা যেতে পারো, তোমাদের স্বামী যায়, তোমাদের বাপ যায়, তোমাদের শ্বশুর যায়, তোমাদের বেটা যায়, তোমাদের জামাই যায়, তোমার ভাতিজা যায়, তোমার চাচা যায়, তোমার দাদা যায়, নাকি গো? আপনারা যেতে পান না, 5,000 করে 10টা মাকে দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এই ভলেন্টিয়ার মায়ের দিকে যান। একজন ভাই আমার 1,000 টাকা প্রথম ডাকে, একটু সাড়া দেন তো, আল্লাহ বরকত দেখ আল্লাহর ঘর মসজিদের জন্য। আমার হানজালা ভাই 1,000। নারে তাকবীর, নারে রিসালাত। হাফেজ ও মাওলানা আলহাজ হানজালা সাহেব। হাজীদের সম্মান কত গো মক্কা মদিনাতে, আমাদের দিকে হাজী বলে কি, এই হাজীকে দেখ, হাজীকে তাই বলে ঠাট্টা করে। মক্কা মদিনাতে হাজী আল্লাহ আল্লাহ আল্লাহ, গাড়ির গাড়ি বেরিয়ে নিয়ে আসছে বিরিয়ানি। আল্লাহর মেহমান হাতে, আল্লাহর মেহমান, খুব গুরুত্ব দেন, আল্লাহর মেহমান হয়ে এসেছে, খুব গুরুত্বপূর্ণ কথা। কিন্তু মক্কা মদিনার কথা কালকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা হবে। এই উহুদ পাহাড় দেখেছেন তো? উহুদ পাহাড়, ওই যে আমিরে হামজা সহ 70 জন সাহাবীকে, আমিরে হামজাকে এক কথায় জান্নাতুল বাকিতে নিয়ে চলে আসছিলেন। তো উহুদ পাহাড় ভেঙে চলে আসছিল নবীর কাছে বিচার জানানোর জন্য, নালিশ জানানোর জন্য। বলেন সুবহানাল্লাহ। এখনো পড়ে আছে বিরাট উহুদ পাহাড়ের এক অংশ, নবীর দিকে চলে আসছিল বিচার নিয়ে। নবী বলে, এই উহুদ থেমে যাও, তোমার বুকেই আমার চাচাকে রেখে যাব তখন করে। উহুদ ময়দানে 70 জন সাহাবী এক জায়গায় রেলিং দিয়ে ঘেরা আছে, দফন হয়ে আছে। 1,000 কে দিল এটা? হাফেজ। ঠিক আছে, দেখো আল্লাহ পাঠাচ্ছেন এটা। হ্যাঁ, এই 2-4 লাখ টাকা 5 লাখ টাকা খরচ করে হজ করতে এসে, উমরা করতে এসে 1.5 লাখ 2 লাখ টাকা খরচ করে গো। হ্যাঁ, আরে মসজিদে আমরা 1,000 2,000 5,000 10,000 টাকা করে টাকা দিয়ে হক আদায় করতে পারবো না? 1,000। তোমার নাম কি বললা বাবু? বসো বসো, আবার হজ করবো, বসো। থামেন থামেন। ডালিম শেখ 1,000। কে? উজির 1,000। আচ্ছা কি নাম বাপ? হাজী সাহেব। কত সম্মান হাজীদের। আরে পাখি আবাবিল, থামেন। আবাবিল পাখিকে দিয়ে আল্লাহ কাবা সুরক্ষিত করেছিল। আবরাহা বাদশাহ সৈন্য হাতির উপরে আসছিল কাবা ধ্বংস করতে। কালকে ঘটনাটা পূর্ণ করব, ইশারা দিচ্ছি। তা আবাবিল পাখি পাঠিয়েছিলেন। কত বড় আবাবিল পাখি? এই যে ময়না পাখি দেখেননি, ওই যে শালিক ময়না পাখি, সারগ এত বড়, ওই ময়না পাখির মতনই। ওই যে বাড়িতে ওই ডানাটা একটু ঢোলো দেখতে পান, দানা খেয়ে বেড়ায়, রুটি খেয়ে বেড়ায়। পাহাড়ের কাবার আশেপাশে ওই দেখলাম আমাদের যেখানে বাস স্ট্যান্ড, সেখানে পাহাড়ের আশেপাশে সব বড় বড় ফুটা। আর আবাবিল পাখি কে দিয়ে আল্লাহ কাবা সুরক্ষিত করেছিলেন, হেফাজত করেছিলেন। এখনো আবাবিল পাখি কাবা আপনার পাহারা দিচ্ছে। বলেন সুবহানাল্লাহ। আবাবিল পাখি এখনো কাবা পাহারা দিচ্ছে। আমি খেয়াল করেছি, চিরিক চিরিক করে শব্দ দিচ্ছে, ঢুকছে আর বেরোচ্ছে। হাজিরাকে দেখে পাখি কত খুশি গো। আবাবিল পাখি অনেক হাজির গায়ে এসে বসে যাচ্ছে। কি যে খাই না খাই আল্লাহ ছাড়া কেউ জানে না ভাই জান আমার, কিন্তু হাজিরাকে দেখে এ খুশি। তাই বলি, এ মসজিদ খোদার ঘর, ইমানদার খুশি হন, আল্লাহর ঘরে আমি এটা দিতে পারছি। হাজিদের খুব সম্মান মক্কা মদিনাতে। তাই হাজী সাহেব 500 টাকা দিয়েছেন। কি নাম হাজী সাহেবের? আবেল হোসেন। গরিব মানুষ না তো আরেকটু চাইতাম। জি, কেউ জমি দিতে পারেন, মসজিদে জমি দিবেন। 2 ইয়েতিমের জায়গাতে মসজিদে নববী। নবী যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, আমার হযরত বক্তব্য রাখছিলেন, মাওলানা সাহেব খুব ভালো বক্তব্য রাখছিল।
কি ওর নাম? আর আর বক্তব্য শোনার লেগে আমি লালিয়ে থেকে গেলাম। আজ কালকে কিন্তু বক্তব্য রাখতে হবে ভাই। একসাথে লেখাপড়া করেছি আমরা না? জি খুব খুব ভালো বলে। একটু বসে যাও, একটু বসো না। নবী যখন মক্কা ছেড়ে মদিনা গেলেন, প্রথম মসজিদ হলো মসজিদে কুবা, দ্বিতীয় মসজিদ হচ্ছে মসজিদে জুমা। মদিনার ওইদিকে চলতে লাগলেন নবী। তখন এবার আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি গেলেন, কয়েকদিন থাকলেন। নবী বলছেন ওই জায়গাটা যদি পেতাম তাহলে একটা মসজিদ তৈরি করতাম, জায়গার অভাব। তো নবী বলছেন ওই জায়গাটা পেলে একটা মসজিদ তৈরি করতাম। এই আবু বকর শোনো, জায়গাটা কার একটু খবর লাও তো। খবর নিলেন তো দুই এতিম, আর দুই এতিমের বাপ মা কেউ নাই, আর ওই জায়গাটাই আছে যেটা মসজিদে নবী। এ বেরাদার, তো নবী আমার বলেন ছেলে দুটোকে ডেকে নিয়ে এসো। এবার ছেলে দুটোকে ডেকে নিয়ে আসালো রাসূলুল্লাহর সামনে। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম কালাম হলো। আমাদেরকে ডেকেছেন আল্লাহর নবী? হ্যাঁ। তো ব্যাপারটা কি? বলে ওই জায়গাটা কার গো? বলে ইয়া রাসূলুল্লাহ আমাদের। কেন? বলে জায়গাটা যদি পেতাম তো একটা আল্লাহর ঘর মসজিদ তৈরি করতাম। ইয়া রাসূলুল্লাহ আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন? হ্যাঁ। তো এই জায়গার বদলে এটা কে দিয়েছে? হাজী নাজব আলী সাহেব। কে? দেখেন মেয়েদের প্রথম খাদিজা বাদশাহী দিয়েছে ইসলামকে গো। বাদশাহী দিয়ে দিয়েছেন, 1 লাল 7 বাদশার ধন, অনেক লালের মালিকও ছিলেন খাদিজা। জি দেখেন একজন মা আমার 5000 দিয়েছেন, আরো কোন মা আমার 5000 দিতে পারে। মাধুরা বিবি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। মাধুরা বিবি 5000 টাকা। মাশাআল্লাহ। গোবরার মেয়ে, রামপুর শ্বশুর বাড়ি। রামপুর শ্বশুর বাড়ি থেকে এসে বাবার দাসের মসজিদে দিচ্ছে। এই গায়ের বউ মায়েরা তোমরা দান করবা না? দেখবা একটা বোমা দাও 5000। না হলে দোয়া করবো আল্লাহ যেন ভূতে ধরে এলে। 5000 একটা বেটি দিল গো রামপুর থেকে এসে। কদিন আগে রামপুরাই জীবনী করলাম, খুব সুন্দর লাগলো বুঝলেন, ওই ঘাটের দিকে। তো ওখান থেকে এসে দিলে, ওই রামপুরা মানে ওইখানে ওদের ওইখানে। একটা মা আমার 5000 দেন, একটা ভাই আমার কেউ 1000 আর বলেন, বলে মাওলানা আমি দেবো, থাকলে না থাকলে দিতে হবে না, কালকে দিয়েন, হক আদা করিয়েন। কে একজন ভাই আমার 10,000 টাকা বলবেন। অনেক জায়গাতে কালকেই তো 3-4 কলম 10,000 করে পেলাম, 5,000 করে অনেক কলম পেলাম, 1000 করে তো শেষ নাই দিয়ে অনেক কালেকশন। সকালে জিজ্ঞেস করলাম আসার সময়, একজন ভাই আমার বাবাকেও 10,000 টাকা বলবেন। দিচ্ছেন তো, দিয়ে যাচ্ছেন আপনারা। একটা মেয়ে 500। হাজি নজব আলী হাজির স্ত্রী, মাশাআল্লাহ জাযাকাল্লাহ। যেটা শুনো, এই যেটা নাম ভুলে যাওয়া সেটা এখানে এসে বলে আমি বুঝলি। কি করবেন নাম ভুলে গেলে? তখন স্কুলে ছেলেরা করে না গো, আমরা তো করেছি, স্কুলে পড়াতে করে না, যে লাইনটা ভুলে যায় করে পা। একজন ভাই আমার 5000 বলবেন। রামপুরে শ্বশুর বাড়ি, বাপের বাড়ি গোবরা, কি বললো নামটা? মেয়ে ইসলামউদ্দিন মাস্টারের মেয়ে। হ্যাঁ মেয়েটার নাম হাজি হয়েছে, হাজি বিবি সাকুরা মনে হয় নাম, মাধুরা। 5000 টাকার দাতা। আর একজন ভাই আমার আজ যদি না থাকে লিখে দেন, কালকে দিয়ে দিন। হাত উঠাবেন বাবু, কোন একজন হাত উঠাবেন।
দেখেন একজন খেয়াল করেন, আহা এই মায়েরা একটা কথা বলো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিয়ে হয়ে শ্বশুর বাড়ি যাওয়া, শ্বশুর শাশুড়ি যদি বেঁচে থাকে তো আল্লাহর কাছে শুকুরানা 2 রাকাত নফল নামাজ পড়িও, যে আল্লাহ তুমি বড় ভাগ্য, তুমি আমাকে বড় ভাগ্যবান করেছো যে আল্লাহ শ্বশুর শাশুড়িকে পেলাম, আমি শ্বশুর শাশুড়ির সেবা করে স্বামীর হক আদা করব। কথা বুঝতে পেরেছেন? শ্বশুর শাশুড়ি যে মেয়েরা সেবা করবে ওদের হবে স্বামীর পায়ের তলে জান্নাত। আর আজকালকার বউ মায়েরা তো শ্বশুর শাশুড়িকে দেখে জ্বলে, তো কেমন জ্বলে একটু বলবো। আর শাশুড়িও কিছু বহুকে দেখে জ্বলে নাকি, আর বেটা বিছানা তো কেউ জানে না। বেটার বিয়ে দিলে এবার বৌমা এলো আর বিছানে মুতে, আর এবার ওর বউ এবার কাপড় কাচতে যায়, 5 দিন 7 দিন হয়েছে, শাশুড়ি এবার বলছে শালা কোন বিছানে মুতলি বহু লিয়ে নুরে, 5-7 দিন হলে তখন বলছে কি লজ্জাও লাগে না, হায়াও লাগে না, ওর বাপ মা তাবিজ করতে পারেনি। এবার মেয়েটাকে বলছে খায় লাগে না, লজ্জা লাগে না, তাবিজ করতে পারেনি, ঝাড়ফুঁক করতে পারেনি, ওষুধ করতে পারেনি, কি হয়েছে মা? বলে বিছানে মুতছি, কাপড় কাচতে গেছে, লজ্জা লাগে না। লোকে যে বলছে কি বিছানে মুতলি বউ, আমি মুতি নে কি কে মুতে? বলে তোমার বেটা, আমার বেটা এতদিন মুতলে না, তোকে বিয়ে মুততে লাগলো, এতদিন মুতলো না, তোকে বিয়ে করে মুততে লাগলো। আমার বেটা হতেই পারে না। ওর বেটাকে ডেকে বলছে এই আব্দুর রহমান শুন বেটা, বলে কি? বলে বিছানে বলে তুই মুতিস? বলে আমি কি মুতি? ওর মাকে বলছে তোর বউ মুতে। আর মা বলছে কি কে মুতে চোর ধরবো, 1 কোটা টাকা পয়সা দিব বেটা গেল ভোরের বেলা, 1 কোটা টাকা পয়সা পাই। এবার বলছে তাই তো, যতই কষ্ট হোক আজ মুতবো না, ভোরের বেলায় 1 কোটা টাকা পয়সা নিতেই হবে। করতে করতে ঘুম চলে এসেছে, চোর এবার তাড়ছে টাকা কাটার লাগে, স্বপ্ন দেখছে, পালাইছে, স্বপ্নে দেখছে শুয়ে আছে বিছানে, এইবার পালাইছে তো চোর আগে তাড়ছে, খেজুরের গাছে উঠতে লাগলো, আর কিছুটা হলে কাঁটা আর যেতে পারছে না, চোর কিন্তু ধরে নিবে, টাকা গালা কাটবে, শুয়ে আছে কিন্তু বিছানায়। তো মা এবার কি করবো? বলে বেটা হেগে দে, তাহলে চোর ঘুরে পালিয়ে আসবে। দিয়ে যেমনই বলে মা এবার কি করবো? বলে হেগে দে, যেমনই হেগে দে বলেছে আর দিয়েছে ভর বাড়িয়ে তো বিছানে। আর স্ত্রী বলছে কি হলো? তারপর বলছি একটু পরে। সুবহানাল্লাহ, এত সুন্দর আমার ভলান্টিয়ার। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। উজেলা বিবি, উজেলা বিবি, হ্যাঁ জমি দিবেন, থামেন, ওইটা হয়নি, ওইটা শেষ হয়নি তো। রাসূলুল্লাহ বললেন যে জায়গাটা পেলে মসজিদ তৈরি করতাম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন কি জায়গাটার পরিবর্তে আমি জায়গা ব্যবস্থা করে দেব, এদের চলার মতো, ইয়া রাসূলুল্লাহ ব্যবস্থা করে দেব। 2 ছেলের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরতে লাগলো। নবী বলছেন বাবারা কাঁদিও না। নবী বুকে জড়িয়ে চোখের পানি মুছিয়ে দিলেন, কাঁদিও না, এই জায়গার পরিবর্তে তোমাদের জায়গা দেওয়া হবে বাবু। কি বলছো? ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, বাপ মানে এই জায়গাটাই আমাদের 2 ভাইয়ের। ইয়া রাসূলুল্লাহ, খেজুরের বাগান কিছুটা গাছ আছে, বেচা কিনা করি, জীবিকা নির্বাহ চলে গো আল্লাহর নবী। যখন আল্লাহর ঘর মসজিদ তৈরি করবেন গো, আমাদের বাপ মা মরে কবরে চলে গেছে, আল্লাহর ঘর তৈরি করার জন্য এই জায়গাটা দিয়ে দিলাম, আমার বাপ মায়ের জন্য একটু আল্লাহর কাছে দোয়া করে দে। বুকে জড়িয়ে অঝর নয়নে কাঁদতে লাগলেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, ছেলেদের কথা আল্লাহর কাছে কবুল হয়ে গেছে। জোরে বলেন। 2 এতিম বলছে ভিক্ষা করে খাবো, বাপ মানে এই জায়গাটা দিয়ে দিলাম, একটু বাপ মায়ের জন্য দোয়া করেন, আল্লাহ যেন কবরে ভালো রাখে। হ্যাঁ জায়গা দেবে তো, একজন দিয়েছে 5 কাঠা,
আপনার নাম কি? আলিমউদ্দিন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিমউদ্দিন সাহেব, আলিমউদ্দিন সাহেব 5 কাঠা জমির দাতা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 5 কাঠা জমির দাম কম করে আপনার মোটামুটি আপনার 3 লাখ বেশি হবে। যে মাঠে হোক দিয়েছে 5 কাঠা জমি। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আলিমউদ্দিন বান্দা আল্লাহ এখানে এসেছিল, মা বাপের নামে 5 কাঠা জমি দিল। ও খোদা দয়াময় দয়া করিয়া এসব দানে লাও কবুল করিয়া, যে উদ্দেশ্যে যে নিয়তে করিতেছে দান, মনোবাঞ্ছনা পুরা করো পাক সুবহান। ইহকালে পরকালে দাও মান সম্মান, আত্মীয় স্বজনে কবরে দাও জান্নাতি বিছানা। আমিন আল্লাহুম্মা আমিন। আরেকজনকে 5 কাঠা জমি দিবেন, বেটা বেটি বিবি এত লিয়ে কাড়াকাড়ি করবে। আরেকজনকে 5 কাঠা জমি বলবেন গো মায়ের বাপের নামে, যেই বাপ মা দিয়ে গেছে আপনারাকে। আলিমউদ্দিনের মতন আরেকজন ভাই কেউ 5 কাঠা না পারলে যুবক ছেলেরা যারা বিদেশে যাও, ওদিকে সেদিকে কাজকর্ম করো, ব্যবসা করো, দোকানদারি করো, চাকরি করো, এবং ভাইয়েরা বাবারা যারা ব্যবসা করেন, চাকরি করেন, আপনারা জমিদার ব্যক্তি, আপনারা একটু লাগে আল্লাহর ঘর মসজিদের জন্য দেন। অ্যামাউন্টটা একটা বড় কিছু করতে হবে। আজ যদি 5 লাখ 10 লাখ না হয় আল্লাহর ঘর মসজিদের জন্য, তাহলে জালসা জীবনী করে লাভটা কি হবে? বেনামি একজন 500 টাকা দিয়েছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ খায়রাত জাযা। একটু করে শান্ত দেবেন। একটা মা আমার বলেন তো 1000, এই ভলান্টিয়ার, এই ভলান্টিয়ার একটু যাও তো বাবু, একটা এই যাও তো, একটা মাকে বলো তো 1000 টাকা লেখান তো মা, আজ লেখান, একজন মা আমার লেখান তো। এই জননী মা বড় নিয়ামত আল্লাহর দুনিয়াতে। আহারে, আরো মায়ের বক্তব্য আছে, মায়ের বক্তব্য আরো আছে, কলেজে ফেটে যাবে শুনলে। তো মা একজন 1000 টাকা দিয়ে পাঠান, মায়ের মতো নিয়ামত আর কি। আহা, 1000 টাকা লেখা দেন তো মা, পরে দিয়েন, যে দিবেন সে বলবেন। একজন ভাই বলবেন 1000, নিজের মায়ের হয়ে 1000 বলেন তো। মা বেঁচে থাকুক কিংবা মরে যাক, একজন মা মনে করে হ্যাঁ আগ্রহ প্রকাশ করে। কি নাম বাবু? না 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 না, কি নাম? সাদরুল। কোথায় বাড়ি? এখানে। সাদরুল ভাই আমার বাবু 1000 টাকা। আর একজন বলেন মায়ের পায়ের তলে যান না। এই বেরাদার, যে মায়ের চেহারা দেখলে ছেলেদের গুনাহ শরীর থেকে ঝরে। আমরা ছেলেরা বিয়ে করে এনেছি একটা মেয়েকে, কিন্তু মেয়েকে বিয়ে করে আনার পরে এরকম কথাবার্তা বলতে পেরেছি। প্রথম হকটা কি? আমরা বক্তব্য রাখি চলে যাই। প্রথম হকটা কি? প্রথম কথা বিবিকে বলতে হবে, বিবি তোর কথাতে যেন আমার মা বাপ কোন রকম দুঃখ কষ্ট না পায়। আমি বাইরের মানুষ, বাইরে যাব, কাজকর্ম করব নাকি বাবু? স্বামীর প্রথম কথা হবে, বিয়ে করে আনার পর বিবিকে বলবে যে তোর কোনো কথাবার্তাতে, কোনো কর্মে যেন আমার মা বাপ কোনো কষ্ট দুঃখ না পায়। বলতে পেরেছি? বলে মৌলানা আপনি করেছেন? করেছি বলেই যে বলছি। আল্লাহ যে বলেছেন যা করিও তা বলিও, যা করবা না তা বলবা না। বেটা রোজগার করছে, বেটা রোজগার করতে শিখেছে, স্ত্রী বলছে এটা কানের তো আছে, আর একটা কানের ঝুমকা বানিয়ে দেন, পরবো, আপনাকে ভালো লাগবে, আমি খুশি হব। দিচ্ছে না বাবু? এরকম অনেক অনেক জায়গা দিচ্ছে। হাতের বালা আছে, আবার বলে রুলি লিব। এবার বালা আছে তো বলছে নিকলেস লিব। এগুলো বলছে, কিন্তু এই ছেলে নিজের বিবির গলায় মালা দেওয়ার আগে তোমার মায়ের গলায় মালা চাপাও। কথা বুঝতে পারলেন? তোমার বিবির কানে দুল চড়ানোর আগে তোমার মায়ের কানে দুল দাও। তোমার বিবির হাতে চুড়ি দেওয়ার আগে তোমার মায়ের হাতে চুড়ি দাও। মায়ের যদি 2টা বেটা থাকে 2টা মালা হবে। ও ভাইরা বাবারা, হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, 5 ওয়াক্ত নামাজ পড়তেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। এমন একজন ব্যক্তি ভাইজান আমার, এবার কাজ করার জন্য চলে যেতেন। তিনার বিবি এবার তার শাশুড়ির সাথে এবার ঝগড়াঝাটি করতো বেরাদারি। এবার কিন্তু আলকামা জানতে পারতো আমার বিবি আমার মাকে ওচা নিচে অনেক রকমের কথাবার্তা বলে, কিন্তু বিবিকে বকে না, মারে না, ধমকায় না। আল্লাহু
আকবার আল্লাহু আকবার এ করতে করতে এবার কিন্তু অনেক দিন কেটে গেছে। মায়ের মনে বড় দুঃখ, মা বৌমায়ের কথাতে চোখের পানি ফেলে কাঁদে। আল্লাহু আকবার বেটাকে বলে না বৌমাকে মারবে বলে এ করতে করতে গো এবার যে বিবিকে মানা করেনি, বিবিকে ধমকায়নি, মারেনি, আল্লাহর পরীক্ষা চলে আসলো। এবার আলকামা আল্লাহু আকবার এই বিবিকে না মারায় ধমকাই বকাই এবার বেঈমান হয়ে গেছে। এবার স্ত্রী এবার শাশুড়িকে উঁচা কথা বলেছে। এবার ওই মেয়েটার স্বামী এবার তাকে বকেনি, ধমকায়নি, মানা করেনি বলে স্বামী বেঈমান হয়ে গেছে। এবার কিন্তু আল্লাহর পরীক্ষা চলে এসেছে। আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা ব্যক্তি এবার চরম অসুস্থতায় পড়ে গেলেন, চরম বিপদে পড়ে গেছেন। এবার কিন্তু কালমা মুখ দিয়ে বের হয় না, কালমা কিন্তু বের হয় না। আলকামার বিবি ভেবে নিল আমার স্বামী মারা যাবে, আমার স্বামী মারা যাবে। ও বেরাদার এবার কালমা পড়ানোর চেষ্টা করছে, কালমা মুখ দিয়ে বের হচ্ছে না। ওই অবস্থায় এবার দেখা গেল কি এবার আলকামার বিবি মনে করে নিল আমার স্বামী মরে যাবে, আমার স্বামী আর বাঁচবে না, খেতে টেতেও পারে না, কি করা যায়? আল্লাহর নবীর কাছে গিয়ে বলে আল্লাহর নবী গো আমার স্বামী আলকামা চরম বিপদে পড়ে গেছে, চরম কষ্ট পাচ্ছে, বিছানায় মরে যাবে, আর মনে হয় বাঁচবে না। ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দোয়া করে দিন, কালমা জবান দিয়ে বের হচ্ছে না। নবী আমার বলেন ও আলকামার বিবি শোনো, আলকামার মা কি বেঁচে আছে? বলে হ্যাঁ বেঁচে আছে। বলে ঠিক আছে তুমি এখানে দাঁড়াও। এবার দাঁড়াতে বলল বেরাদার। এবার হযরতে বেলালকে বলেন বেলাল দুজনকে নিয়ে যাও সঙ্গে করে ও আলকামার বাড়িতে দেখো আলকামার মা আছে, বুড়ি মা, আলকামার মাকে ডেকে আনো। এবার রাসূলুল্লাহ পাঠালেন। এবার গেলেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার যাওয়ার পরে বুড়ি মাকে বলে আল্লাহর নবীর ডাক হয়েছে, ও বুড়ি মা আপনি চলুন। তো বলে বাবা আমি যাব কি করে, আমি তো বয়স্কা মেয়ে, আমি তো হাঁটতে পারি না, তাই তো কি করা যায়, দেখছি কোনো উপায় হচ্ছে কিনা। আল্লাহর নবীকে বললেন গিয়ে ইয়া রাসূলুল্লাহ ও বুড়ি মেয়েটা এই কথা বলল, কি করা যাবে গো নবী? নবী আমার বললেন শোনো শোনো, যাও যদি মেয়েটা না আসে তা আমি মেয়েটার কাছে যাব। এবার এই কথা আবার গিয়ে বললেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার বুড়ি মেয়েটা বলল কি তাই তো নবী আসবেন? না না আমার তরফ হতে বেয়াদবি হয়ে যাবে, নবী যেন না আসে, আমি যতই কষ্ট হোক আমি যাব। এবার আমি যাব বলে এবার চলতে লাগলো। ও বেরাদার বুড়ি মেয়েটা লাঠি নিয়ে টুকটুক করে গিয়ে আল্লাহর নবীর কাছে এবার বড় হয়ে গেলেন। এবার নবী বলেন কি আলকামাকে চেনো মা? বলে হ্যাঁ চিনি। আলকামাকে হয়? বলে আমার বেটা হয়। বলে এটা তোমার কে? বলে এটা হচ্ছে আমার বৌমা। তোমার আলকামা ছেলে যে মুখ দিয়ে কালমা বের হচ্ছে না, বেঈমান হয়ে গেছে, তোমার আলকামা বেটা কষ্ট পাচ্ছে, তোমার বেটাকে ক্ষমা করে দাও। ইয়া রাসূলুল্লাহ আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করব না। বলে বুড়ি মা ক্ষমা করে দাও করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করব না। নবী আমার বলেন ক্ষমা করবে না? বলে না না আমি ক্ষমা করব না, এত কষ্ট পাচ্ছে ক্ষমা করবে না বলেন না। আল্লাহর নবী বলেন বেলাল এবার লোকড়ি জমা করো, কিছুটা লোকড়ি জমা করো আর লোকড়িতে আগুন জ্বালিয়ে দাও, আগুন দাও দাও করে জ্বলবে আর আলকামাকে এনে এই জ্বলন্ত আগুনে ফেলে পুড়িয়ে মেরে ফেলো। মা পুড়িয়ে মেরে ফেলো। ইয়া রাসূলুল্লাহ নবী গো আমার বেটা আলকামাকে ক্ষমা করে দিলাম, আগুনে পুড়াইয়েন না। মা কলেজায় ঘা হয়েছিল, বৌমায়ের গালে দুঃখ আছে, বৌমায়ের কর্মে কাজে স্বামীর উপরে এবার বিচার হচ্ছে। এই মায়েরা খুব অহংকার করিয়েন না,
শাশুড়ির সঙ্গে শ্বশুরের সঙ্গে ভালো ব্যবহার করবেন, ভালো খাবেন পড়বেন, ছেলে মেয়েকে খাওয়াবেন পড়াবেন, তার আগে শ্বশুর শাশুড়ির কাছে পৌঁছাবেন। তাহলে সমাজটা অন্ধকারে থাকবে না আলোতে আসবে? ভাই একটু বলেন, সমাজটা আলোতে আসবে না অন্ধকারে থাকবে? আলোতে আসবে। এই সমস্ত হওয়া উচিত ইমানদারদের পরিবেশে, পরিবারের, গ্রামে। ক্ষমা করে দিন ইয়া রাসূলুল্লাহ, আমার বেটা আলকামাকে আমি ক্ষমা করে দিলাম। ক্ষমা করলে বলে হ্যাঁ ঠিক আছে, যা বাড়ি যা। বেলাল রেখেছি, আলকামার বিবি যাও বাড়ি যাও, তোমার স্বামী আলকামাকে দেখো। গেল, দেখছে আর কষ্টটা যেটা ছিল কষ্ট আর নাই। নবী দোয়া করে দিয়েছেন, এবার মুখ দিয়ে কালমা বের হচ্ছে, বলেন সুবহানাল্লাহ। পরক্ষণে আবার বেঈমান হতে পারে, সেহেতু তাহাজ্জুদের নামাজ পড়নেওয়ালা, 5 ওয়াক্ত নামাজ পড়নেওয়ালা, রোজা করনেওয়ালা জান্নাতি ব্যক্তি এ বিপদে পড়েছিল বিবিকে না বলাতে, ঈমান হারা হয়ে গেছিল। আবার নবী দোয়া করেছেন, জবান দিয়ে কালমা বের হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর কাছে নবী দোয়া করলেন, আল্লাহ তুমি আলকামার মওত করে দাও, সুবহানাল্লাহ, আলকামার মওত করে দাও। আবার যদি ওর স্ত্রী যদি বেঈমানি করে তো আবার কিছু হয়ে যায়। দয়ার নবী রহমতের নবী দোয়া করে দিলেন, ওর বিবি আবার যদি শাশুড়ির সঙ্গে শ্বশুরের সাথে খারাপ ব্যবহার করে, তাহলে আবার স্বামী আবার যদি বেঈমান হয়ে যায়, আল্লাহ মওত করে দাও। মওত হয়ে গেল, গোসল হলো, নবী নিজে জানাজার নামাজ পড়ে দফন করলেন। এই ধর্মের মধ্যে আছি, নামাজ মসজিদ তৈরি হবে, কালকে ইনশাআল্লাহ আপনারা বেশি বেশি করে দেবেন। অনেক রাত হলো, আজ এখানে বক্তব্যকে রাখলাম এই লাইনে। এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে বললেন যে নবী তুমি ইসলাম প্রচার শুরু করো, নবী ইসলাম প্রচার করতে শুরু করবেন। তারপর আমার মুখ থেকে বক্তব্যগুলো আপনারা শুনেননি। তারপর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এবার আবু তলেবকে আবু জাহেল গিয়ে বলবে, এ আবু তলেব, তোমার ভাতিজা যদি সুন্দরী মেয়েকে বিয়ে করতে চাই তাহলে বিয়ে দেওয়া হবে, তোমার জয়টা বিয়ে করবে তয়টা বিয়ে দেওয়া হবে, আর তোমার ভাতিজা যদি বাদশা হতে চায় তো বাদশা বানিয়ে দেওয়া হবে। তবে কালমার দাওয়াত যদি যেন না দেয়, কালমার দাওয়াত যদি দেয় তাহলে তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো। তো একটা হুর যদি আসমান ফেরা শুধু মুখটা বেহেদ করে বডি পার্ট দিয়ে, তো হুরের চেহারা দেখে সারা দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ, কাজকর্ম বন্ধ করে দিয়ে শুধু হুরকে দেখতেই থাকবে। আর ওই নবীকে বলছে কি জয়টা মেয়ে সুন্দরী মেয়েকে বিয়ে করবে, বিয়ে দেওয়া হবে, যেন কালমার দাওয়াত না দেয়। কিন্তু আল্লাহর হুকুম হয়ে গেছে কালমার দাওয়াত দেওয়া। আর যদি দেয় তো তোমাকে মারবো, তোমার ভাতিজাকে মারবো, সুন্দরী মেয়ে বাদশা বানিয়ে দিও, বিয়ে দিও। আর একটা হুর যদি মুখটা বের করে, বডিটা যদি গোটায় বাইর করে দেয় হুর, তো দুনিয়ার মানুষ হার্ট ফেল হয়ে যাবে, হার্ট ফেল হয়ে যাবে। এত রূপ দিয়েছেন আল্লাহ, কিন্তু হুরেরাও লালি আছে নবীর গোলামের জন্য। বলেন সুবহানাল্লাহ। আপনার আমার জন্য রাসূলুল্লাহ বলেছেন যে নবীর গোলাম হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবে, স্ত্রী হিসেবে, বিবি হিসেবে আমার ওই উম্মতিদেরকে আল্লাহ ৭০টা করে হুর দান করবে। আপনারা যদি জান্নাতি হয়ে যে যান তো বিবি রূপে ৭০টা হুর পাবেন জান্নাতে। কত আনন্দ! আর ৭০ গুণ ক্ষমতা বাড়িয়ে দিবেন, ৭০ গুণ আনন্দ বাড়িয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। আজ একটাতে এত আনন্দ, ৭০ গুণ আনন্দ বাড়িয়ে দেবেন। কত আনন্দ আছে আল্লাহ রেখেছেন জান্নাতীদের জন্য। আর ওই নবীকে প্রলোভন দেখাচ্ছে, তো নবী আমার কি বলবেন, কালকে বক্তব্যগুলো হবে, শুনবেন। আজ এখান থেকে আমি বক্তব্য রাখলাম, কিছু বলবেন?